দর্শক বন্ধুরা, স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম একটি সুন্দরতম জায়গা, বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত রেশমবাড়িকে। রেশমবাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতে অবস্থিত একটি জায়গা। এই জায়গাটিকে কেন বাংলাদেশের নিউজিল্যান্ড বলা হয়ে থাকে সেটি আপনারা এই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি, এটিকে পাথানও বলা হয়ে থাকে। এ জায়গাটির বাড়িঘর সহ সকল স্থাপনা আপনারা লক্ষ্য করলে দেখবেন নিচের দিকে প্রায় একতলা সমান জায়গা খুঁটি দিয়ে বা বিল্ডিংয়ের জায়গায় পিলার দিয়ে উঁচু করা। কারণ এই পুরো একতলা সমান জায়গা যখন বর্ষা মৌসুম থাকে, পুরা সময়টা পানির নিচে থাকে, তখন এখানকার প্রধান যানবাহন হচ্ছে নৌকা দিয়ে চলাচল করে থাকে এখানকার স্থানীয় মানুষজন। তো আমরা এই সবুজের সমারোহ এবং এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে এই রেশমবাড়ি এলাকাটির মাঝখান দিয়ে বয়ে চলা একটি নদীর ধারে এসে পৌঁছাই। আমরা সেখান থেকেই মূলত পুরা রেশমবাড়িটাকে ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। নদীর এই পারে এবং ওই পারে একেবারে যত দূর চোখ যায় শুধুমাত্র সবুজের সমারোহ, এবং এই সবুজ জিনিসগুলো হচ্ছে মূলত ঘাস, এবং এই ঘাসগুলোকেই খাওয়ানোর জন্য মূলত এখানে চাষিরা তাদের গরু এনে থাকে, এবং এই গরুর পাল যে ঘাস খেয়ে থাকে এটাকে বাথান বলা হয়ে থাকে। মূলত এই সবুজ যে বিস্তীর্ণ তৃণভূমি দেখা যাচ্ছে এটি প্লট আকারে আছে, এবং এই প্লটগুলো স্থানীয় যে খামারি বা বাথানের মালিকেরা আছে এনারা ইজারা বা লিজ নিয়ে থাকে। তারপরে হচ্ছে তাদের গরুগুলোকে সেখানে যতদিন এই ঘাস থাকে, বিশেষ করে এই শীতের 3-4 মাস সহ, অর্থাৎ পানি না থাকার সময়টাতে তারা এখানে গরুগুলোকে নিয়ে আসে অস্থায়ীভাবে। তারা এখানে গরুগুলো এবং নিজেদের থাকার জন্য অস্থায়ী বিভিন্ন ঘর বানায়, এবং সারা দিন মূলত তারা একেবারে এই গরুগুলোকে নিয়ে যে হচ্ছে এভাবে প্রতিটা ক্ষেতে খাওয়ায়, এবং রাতে ক্ষেতের পাশেই ছোট ছোট করে তারা গরুদের থাকার জন্য একটি জায়গা তৈরি করে, এবং এই গরু যারা দেখাশোনা করে রাখাল বা এই দেখাশোনা করা মানুষরাও ছোট ছোট অস্থায়ী তাঁবু তৈরি করে এখানে থাকে। এখানে 2 থেকে 3 লক্ষ গরু আছে, এবং সবগুলোই উন্নত প্রজাতির গরু। এবং এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা টিভিতে বা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদনে যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব জায়গায় যে সবুজ ঘাসের মধ্যে গরুগুলা দেখেছি, ঠিক সেই প্রজাতির গরুগুলা এখানে আমরা দেখতে পাই। এবং পুরা পরিবেশটা গরুর ঘাস খাওয়া থেকে শুরু করে এখানে যে বিকেলের একটি দৃশ্য অসাধারণ লাগে। তাছাড়া এই গরুগুলা থেকে প্রচুর দুধ উৎপাদন হয় এখানে, এবং এই রেশমবাড়ির পাশেই, অর্থাৎ এই মাঠের পাশেই রয়েছে হচ্ছে দুগ্ধ ভবন, যেখানে মূলত এই খামার থেকে আসা দুধগুলা যে পাইকাররা কিনে থাকে। এবং এই শাহজাদপুরে আছে হচ্ছে বিভিন্ন মিল্ক ফ্যাক্টরি, যেখানে দুধ প্রক্রিয়াজাত করে গুঁড়া দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুধের যে প্রক্রিয়াজাতকরণ সেগুলো করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্থানীয় যেসব কৃষক বা গরুর খামারিরা আছে তারা দুধ এনে হচ্ছে এখানে দিচ্ছে। সারা দেশের দুধ উৎপাদনের একটি সিংহভাগ অংশ এই রেশমবাড়িতে হয়ে থাকে, অর্থাৎ পুরা দুগ্ধ শিল্পের যে জগৎ সেটি অনেকাংশে এই রেশমবাড়ির উপর নির্ভরশীল।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা লেগে যাচ্ছে, তাই গরুগুলার জন্য এভাবে হচ্ছে আহ, যে বেড়া বা একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে, যাতে গরুগুলার সন্ধ্যা বা রাতে হচ্ছে বাতাস খুব বেশি না লাগে এবং ঠান্ডা না লেগে যায়। তাছাড়া এখানে আপনারা মাঝে মাঝে অনেক ভেড়ার পাল বা ছাগলও দেখতে পাবেন, যেগুলো মূলত গরুর সাথে এনারা পালন করে থাকেন। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্য, গবাদি পশু সব মিলিয়ে একটি প্রকৃতির যে অপরূপতা, সেটির শতভাগ ফুটিয়ে তুলেছে হচ্ছে এই রেশমবাড়ি। বর্ষার সময়েও এই জায়গাটি অসাধারণ একটি পরিবেশ আহ, ফুটিয়ে তোলে। আপনারা বর্ষাতে এখানে এসে নৌকা ভ্রমণ সহ একেবারে এই জায়গাটি পানিতে পরিপূর্ণ হওয়ার পর যে সৌন্দর্য, সেটি উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে আমাদের আহ, এই জায়গাটি ভ্রমণ ছিল বাংলাদেশের মধ্যে এই সবগুলো জায়গার মধ্যে অন্যতম সেরা একটি জায়গা। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।